আমার বিয়ের আজ ৩ বছর পরে আমি আমার স্বামীকে আবারও চিনলাম। আসসালামু আলাইকুম। আমি নওরিন নুজা। নুজা গল্পের শুরুতে আপনাদেরকে স্বাগত। ওয়াশরুমে যাওয়ার জন্য করিডোরের দরজা খুলে ঢোকার আগে রেজওয়ান আরও একবার নামাজে দাঁড়ানো নুজার দিকে তাকায়। নিজের অজান্তেই তাকায়। নামাজের হিজাব পরায় মেয়েটাকে আরও বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে কোনো জান্নাতি হুর বসে আছে ঘরে। রেজওয়ান আবারও নিজের অজান্তে মুচকি হেসে করিডোরের দরজা খুলে ওয়াশরুমে চলে যায়। এখন সন্ধ্যার সময়। আমি মাগরিবের নামাজ শেষে আম্মু আর রোজার সাথে গল্প সল্প করে নাস্তা করে রুমে এসে লিভিং জোনের সোফায় বসে আছি মানে সামনে ল্যাপটপ নিয়ে অফিসের প্রজেক্ট। আজ অফিসে যাইনি। গত রাতের পর থেকে রেজওয়ানের মুখ দেখতে ইচ্ছে করছে না। তাই ফজরের নামাজ পড়ে সেই যে রুম থেকে বেরিয়েছিলাম আর রেজওয়ানের অফিস যাওয়ার পর এসেছি। অফিসেও যাইনি রেজওয়ানের মুখ না দেখার জন্য, শুধু যাইনি। আজ শরীরটাও বেশ একটা ভালো নয়, বেশ অসুস্থ লাগছে, তাই আর যাওয়া হয়নি। এখন প্রজেক্ট সামনে নিয়ে বসেছি, তবে কাজ করছি না। এখন ফোনে টিকটকে রিলস দেখছি। কি আর দেখবো ভাই, রিলসে রাগ, শরীর জ্বলে পুড়ে একাকার হয়ে যাচ্ছে। এই আবেগী মেয়েদের নিয়ে কিছু বলার আর কি আছে? গতকাল রেজওয়ানের পার্টিতে অনেকেই উপস্থিত ছিলেন। সেখান থেকে তো অনেক অডিও ভিডিও করেছিলেন। এখন সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে নেট জুড়ে। এই পার্টির থিম, গান, রেজওয়ানের ছবি সব কিছু নিয়েই এখন শুধু রিলস আর পোস্ট। আপনাদের দেশের অবস্থা এখন এমনই, যেখানে একটা সামান্য ঘটনাও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। রেজওয়ান যে ডাটা অনলি গানটা গেয়েছিলেন, সেই গান নিয়ে রিলসের আজ কোনো শেষ নেই। কেউ লিখছে রেজওয়ান শেখের মতো গান গাইতে না পারলে বিয়ে ক্যান্সেল। কেউ লিখছে আমার নায়ক তো রাজিয়া শেখের পুত্র রেজওয়ান শেখ। এরকম নানা আজগুবি পোস্টে ভরে গেছে ফিড। আজকের দিনে শুধু রেজওয়ান শেখ এটাই দেখছি। আসলে এই ধরনের ভিডিও বা রিলস কোনো সচেতন মানুষ পোস্ট করে না। এইসব করে ওই ক্লাস 6-7-এ পড়া কাঁচা বয়সের মেয়েগুলো। বাবা মা নিজেরাই ফোন তুলে দেয় বাচ্চাদের হাতে, আর এরপরে শুরু হয় এইসব কাণ্ড। বয়সটাই এমন, আবেগে ভেসে যায়, বুঝে শুনে কিছু না করে শেয়ার করতে থাকে। তবে দোষ কি পুরোপুরি এদের, না আসলে বাবা মায়ের, যারা এত অল্প বয়সে সন্তানের হাতে স্মার্টফোন তুলে দেয়? তারাই তো নিজ হাতে এদের শৈশবটা নষ্ট করে দিচ্ছে। টিকটক নির্মাতা নিশ্চয়ই ভাবেনি তার বানানো অ্যাপটা এমনভাবে ব্যবহার হবে, মানুষ যাতে কাজ শেষে একটু বিনোদন পায়, সেই ভাবনা থেকেই তো এই অ্যাপ বানানো হয়েছিল। তবে কি এখন দেখা যাচ্ছে আমাদের দেশের অনেকেই তো কাজকর্ম ফেলে রেখে শুধু টিকটক আর রিলস নিয়ে পড়ে আছে। কেউ তো এটাকে পেশা বানিয়ে ফেলেছে। হায়, এসব দেখে আফসোসই হয়। তো যাই হোক, আমি দেশ আর সাহিত্য নিয়ে ভেবে পাগল হচ্ছি, তখনই দেখি আমার শেখ। কি বলছি, আমার শেখ? আরে আমার শেখ কেন হতে যাবে? আমিও উল্টোপাল্টা বলছি। রেজওয়ান রুমে আসেন, আমার দিকে এক নজর তীক্ষ্ণ নজরে তাকিয়ে বেডরুমে চলে যান। আমিও আর তাকাই না, ইচ্ছে করছে না তাকাতে। আমি এসব রিলস রেখে কাজে মন দিই। এভাবে কিছু সময় কেটে যায়। রেজওয়ান রাগে গা জ্বলছে। নুজা কেন অফিসে যায়নি এর জন্য। অনেক সাফার করতে হয়েছে আজকে। নুজা থাকলে সব বুঝে নেয়, রেজওয়ানের এত কষ্ট লাগে না। আজ কিছু ক্লায়েন্ট ম্যানেজ করতে গিয়ে মাথা নষ্ট হয়ে গিয়েছে রেজওয়ানের। শাওয়ার নিয়ে বেরিয়ে আসে, পরনে শুধু একটা হাঁটু অবধি ট্রাউজার। চুল মুছতে মুছতে লিভিং জোনের দরজায় এসে দাঁড়ায়। তখনই শুনতে পায় রোজার গলা। রুমে আসতে আসতে বলছে, নুজা বেবি, এই নাও তোমার নবেল। রোজা এটা বলতে বলতে রুমে আসে। এই রোজার অভ্যাসটা বড্ড খারাপ, আমায় এসব বলে ডাকে। আরে আমি বাচ্চা নাকি তুই এগুলো ডাকবি? হত্যাচারী। রুমে ঢোকে, সামনের দিকে তাকিয়ে দেখি আর কিছু বলছে না, চুপ হয়ে গিয়েছে। ও হঠাৎ চুপ হয়ে গেল কেন? আমি ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকাই। এক পলক তাকিয়ে চোখ চট করে নিচে নামিয়ে নিই। ছি ছি, এই লোকের লজ্জা নেই। একটা মেয়ে রুমে রেখে কিভাবে টি শার্ট ছাড়া বাইরে আসে? নিজের বডি দেখাচ্ছেন নাকি? যত্ত সব। রোজা রেজওয়ানকে দেখে থতমত খেয়ে চঞ্চল গলায় বলে, ভাইয়া তুই এসে গেছিস?
রেজওয়ান ওর কথায় একটু এগিয়ে এসে আমার দিকে আর চোখে এক পলক তাকিয়ে ফের পরের দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ এসে গেছি। আর না আসলে তো জানতেই পারতাম না আমাদের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে। এটা শুনে আমি ভ্রু কুঁচকে ওনার দিকে তাকাই। উনি আমায় খোঁচা মারলে হ্যাঁ আমাকেই তো মারলো। রোজা ভাব নিয়ে বলে, হ্যাঁ অবশ্যই, আমার কাছে নোজা ছোট্ট বাচ্চাই। একথা শুনে রেজন কটাক্ষ করে বলে, তাহলে ছোট বাচ্চাকে নবল দিচ্ছিস কেন? ও পড়তে পারবে? ফিডার এনে খাওয়া। কত বড় খোঁচাখোর এই লোক, মেজাজটাই তিরিক্ষে করে দিল। রোজা এটা শুনে সিরিয়াস হয়ে বলে, ওয়েট ভাইয়া, তুই কি জেলাস? জেলাস? এই রোজা এখানে জেলাস কোথায় পেল? রেজওয়ান ভ্রু কুঁচকে ওর কথাটা উল্টো করে, জেলাস কেন হব? রোজা দুষ্টামি হেসে বলে, আই মিন আমি ওকে যে নামে ডাকছি তুই হয়তো ওকে এই নামেই ডাকিস, তাই তুই জেলাসের জন্য কটাক্ষ করছিস? ছি ছি, এই রোজারও মুখে লাগাম ছাড়া। রেজওয়ান এটা শুনে রাগী গলায় বলেন, এসব কথা বন্ধ করবি না উষ্টা মেরে দাঁত ফেলে দেব, কোনটা?